শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই প্রভুর ইচ্ছায় ভালো আছেন। যে যেখানে আছেন সবাই কৌশলে আছেন। আজকে সকালবেলা আমি পঞ্জিকা দেখছিলাম, তিথি নক্ষত্র দেখার জন্য পঞ্জিকা বের করলাম। আপনারা অনেকেই এই পঞ্জিকাটার সাথে পরিচিত, নবযোগ ডাইরেক্টরি পঞ্জিকা। আমাদের আরও অনেকগুলো পঞ্জিকা আছে, যেমন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আছে, লোকনাথ পঞ্জিকা আছে, সুদর্শন পঞ্জিকা আছে, আরও অনেকগুলো পঞ্জিকা আছে। যাই হোক, আমার কাছে যেটা আছে, আমি সেই পঞ্জিকাটা পাঠ করতে গিয়ে একটা বিশ্ব পরিস্থিতিটা কীরকম সেটা দেখলাম। এটা দেখার পরে এটার যিনি লেখক, মানে বিশ্ব পরিস্থিতির কলামটা যিনি লিখেছেন, ওনার নামটা যদি বলি, ওনার নাম হচ্ছে শ্রী সুকুমার আচার্য, সিদ্ধান্ত শাস্ত্রী, কাব্য ব্যাকরণ জ্যোতিষতীর্থ। উনি বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বেশ কয়েকটা বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, যাদের বেশিরভাগই বর্তমান পরিস্থিতির সাথে প্রায় মিলে যাচ্ছে। তাই ভাবলাম এই বিষয়ে আমি দু একটি কথা বন্ধুদের সাথে শেয়ার করি। আমার বন্ধুরা যেভাবে ভিডিও করতে পারেন, ক্যামেরার সামনে কথা বলতে পারেন, আমি সেভাবে পারি না, সেজন্য আন্তরিক দুঃখিত। তিনি লিখতে গিয়ে লিখেছেন, পৃথিবীব্যাপী গুরু ও শনির পুনঃ পুনঃ রাশির পরিবর্তন হেতু কৃষি, শিল্পে মন্দা, নারী নির্যাতন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। তবে আমরা আশা করছি কৃষিতে সমৃদ্ধি আসুক। কৃষিতে সমৃদ্ধি না আসলে কৃষিজ পণ্যের দাম বেড়ে যাবে। আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, আমরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করব। আর যে নারী নির্যাতনের কথা বলেছে, এই নারী নির্যাতন মুক্ত পৃথিবী হোক। অনেক মেয়েরাই কষ্টে আছে। পত্রিকার জন্য লিখতে গিয়ে বিভিন্ন দেশের ঘটনাগুলো যখন পড়ি, তখন সত্যি অনেক খারাপ লাগে। নারী নির্যাতন হোক, পুরুষ নির্যাতন হোক, এগুলো বন্ধ হয়ে সুন্দর একটা পরিবার সৃষ্টি হোক। পরিবারে যদি শান্তি না থাকে, পরিবারে যদি সমৃদ্ধি না থাকে, তাহলে সন্তান সন্ততি যেগুলো হবে, তারা শ্রদ্ধাবোধ সম্পন্ন সন্তান হবে না। তারা সমাজে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমাদের পরিবারগুলো সুন্দর করতে হবে। তিনি দ্বিতীয় প্যারায় লিখেছেন, অনেক দেশেই প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অকাল বৃষ্টি, ভূমিক্ষয়, শস্যহানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণে বিভ্রান্তি প্রভৃতি যোগ দৃষ্ট হয়। আরও লিখেছেন,
মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধের হুমকি, অর্থনৈতিক মন্দা, বিমান দুর্ঘটনার ইত্যাদির কারণে মানুষের প্রাণহানি ঘটবে। এই শেষের কথাটা যখন আমি পড়লাম, বিমান দুর্ঘটনা, তখন আমার খুবই কষ্ট লাগছে। কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এই শোক সইতে না সইতেই পৃথিবীর মানুষ আরেকটা শোকের মধ্যে পড়ল, যে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন ছাত্র আমাদের ছেড়ে চলে গেছেন এই বিমান দুর্ঘটনায়, মারা গেছেন। অনেকে আহত হয়ে এখনো বেডে যন্ত্রণা ভোগ করছেন। আমি আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যারা চলে গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করছি, এবং যারা হাসপাতালের বেডে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মা বাবার কোলেই ফিরে যান, এটাই প্রার্থনা করছি। যারা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন তাদেরও সুস্থ জীবন কামনা করছি। এর মধ্যে আরও একটা বিমান দুর্ঘটনার খবর পেলাম, সম্ভবত গতকাল খবরটা পেয়েছি, যে রাশিয়ার একটা বিমান দুর্ঘটনার কথা, যেখানেও অনেক মানুষ মারা গেছেন। আসলে এভাবে মৃত্যু আমাদের কাম্য নয়, কিন্তু প্রভুর ইচ্ছা কাকে কিভাবে নিয়ে যাবে তিনিই জানেন। তারপর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি, আমরা এই ধরনের দুর্ঘটনায় যেন একজন আরেকজনের পাশে থাকতে পারি, সহানুভূতি দেখাতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি। আরেকজনের দুঃখে কষ্টে যদি আমরা লাগতে না পারি, তাহলে তো আমরা মানুষ নই। আরেকজনের পাশে দাঁড়াতে হবে। আরেকজনের দুঃখ কষ্টকে পুঁজি করে ব্যবসা করা আমাদের ধর্ম হতে পারে না। আমাদের সর্বোচ্চ মানবিকতা দেখানো আমাদের প্রয়োজন। আপনি যে কোনো ধর্মের পবিত্র গ্রন্থগুলো যখন পাঠ করবেন, ওখানে কিন্তু মানবিকতা দেখানোর কথা বলা আছে, আমার মনে হয় আছে, অবশ্যই আছে। তাই আমরা মানবিক হব, মানুষ মানুষের জন্য, এই চিন্তাটা করতে হবে আমাদের। আজকে বিবেকানন্দর কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন, জীবে প্রেম করে যেজন সেজন শিবে ঈশ্বর। জীবকে ভালোবাসার কথা বলেছেন, মানুষকে ভালোবাসার কথা বলেছেন, সব মহাপুরুষরাই বলেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে কয়েকটা বাণী, অনেকগুলো বাণী আছেন, তার মধ্যে এই বাণীটাও অন্যতম আমাদের জীবনের জন্য। অন্যে বাঁচায় নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে। অন্যকে বাঁচানোর কথা বলেছেন, আবার নিজেকেও বাঁচতে বলেছেন। বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা। আমরা আমাদের ধর্ম বিধিবিধান পালনের পাশাপাশি আমাদের সন্তান যারা আছে তাদেরকেও শিক্ষা দেব, যেন আমরা সবাই মানবিক হয়ে উঠতে পারি। আমরা যেন সবাই একে অপরের বিপদে আপদে লাগতে পারি। তিনি আমাদের সুকুমার দাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে আরও একটা কথা বলেছেন, যে ভারত, চীন, পাকিস্তান, মিয়ানমার এর মধ্যে মানসিক দ্বন্দ্ব প্রকাশ পাবে। আমি আশা করছি
আমাদের এই দক্ষিণ এশিয়া এবং এশিয়া মহাদেশের যে রাষ্ট্রগুলো আছে, শুধু এশিয়া কেন, সারা বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রের মধ্যে এখন অনেক দ্বন্দ্ব আছে। অসংখ্য শিশু এই যুদ্ধকালীন অবস্থায় মৃত্যুবরণ করছে। তাই যুদ্ধ নয়, শান্তি আমাদের কাম্য হোক, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, প্রত্যেকের জীবন সুখময় হোক, আনন্দময় হোক। আসলে এই যার লেখাটা পড়ছিলাম, ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই এবং ব্যক্তিগত আলাপ নেই। এই পঞ্জিকা পড়তে গিয়েই এই কথাগুলো পড়ছিলাম। এটা আপনি আপনারা চাইলে এই যে বইয়ের 50 পৃষ্ঠা, আমার বইটা ছিঁড়ে গেছে আসলে, 50 পৃষ্ঠাই পাবেন, পড়ে নিতে পারেন যদি ইচ্ছা হয়। তো যাই হোক, আমরা ভালো থাকার চেষ্টা করব, সবাই ভালো থাকব, কারণ নিরাপদ জীবন যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের যে আগামী প্রজন্মের যে সন্তান যারা আসবে, তারও অনিরাপত্তার মধ্যে যদি থাকে, তাহলে প্রত্যেকটা দেশেই বিশৃঙ্খল হবে, যদি আমাদের আচরণ সুন্দর না হয়, আমাদের ভালো সন্তান সমাজে না আসে। তাই আমাদের মা বাবা যারা আছে, আমরা সবাই চেষ্টা করব আমরা যেন এক একজন মানবিক মানুষ হতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সবার সুখময় সমৃদ্ধিময় জীবন কামনা করছি। আবার শুভ সকালের শুভেচ্ছা।